অফিসের তাড়াহুড়ো বা এক তরকারি ভাত, বাঙালির মাছের ঝোলের রেসিপির জুড়ি মেলা কিন্তু বড় দুধ দেয়। তো এখানে আমি তৈরি করে নিচ্ছি মাছের ঝোল, কিন্তু একদম লাইট ওয়েটে কীভাবে মাছের ঝোল হয় সেটাই আজকে দেখে নিচ্ছি। তো এখানে মাছটা আমি নিয়ে নিয়েছি, যেটাকে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি আলু, পেঁয়াজ, বেগুন এগুলো কেটে নিচ্ছি। এবার কড়াটা গরম করে তাতে তেলটা গরম করতে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মাছগুলো এপিট ওপিট উল্টো পাল্টে করে ভেজে ভালোভাবে লাল লাল কড়া করে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ঠিক এই রকম দেখতে হবে মাছগুলো, না বেশি কড়া ভাজা না বেশি হালকা ভাজা, একদম মিডিয়ামভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। হয়ে গেল আমাদের মাছ ভাজা। এবার এই তেলের মধ্যেই নিয়ে নিচ্ছি আমি বড়িগুলো আমার শাশুড়ি মা আমাকে তৈরি করে পাঠিয়ে দেয়। এগুলো বাড়ির বানানো বড়ি, এর আগের রেসিপিতেও আমি বলেছিলাম। তো বড়িগুলো সাইড করে রেখে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো কেটে এইগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সাইড করে দিচ্ছি। এবার এই আলুটা সাইড করে মাঝখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কুক করতে। একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। এবার এটা একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রসুন কুচি গ্রেট করে রেখেছিলাম আমি রসুনটাকে। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু রসুনটা গলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোর ঠিক ছালটা নিচের দিকে রেখে আমি বেগুনগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো এরকম ভাজা ভাজা হয়ে আসছে। তো বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই পেস্ট করে রাখা মশলাটা। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুট আসতে দেবো, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটা আমি রান্না করে নিচ্ছি। এবার এটা ভালোভাবে তেলটাও ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার জল, পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। আমার 1 গ্লাস মতন এখানে জল লেগেছে। জলটা দিয়ে যত একটু ফুট আসা অবধি আমি ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি। ফুট চলে এলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা। এই ভাজা মশলাটা আমার কাছে থাকেই অল টাইম, আমি বেশিরভাগ তরকারিতেই আমি এই মশলাটা দিই। এটা একটা স্পেশাল ভাজা মশলা, সেটা হচ্ছে জিরে আর গোলমরিচের ভাজা মশলা। নুনটা আমার একটু কম লেগেছিলো, তাই নুনটাও আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে ঘেঁটে মাছের ঝোলটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। ব্যাস, মাছের ঝোল একদম রেডি। এবার গরম গরম ভাতে আর এই মাছের ঝোল, জাস্ট অসাধারণ একটা টেস্ট। এই মাছের ঝোল না তো শীত, না গ্রীষ্ম, না বর্ষা, কোনো টাইমেই অরুচিকর লাগে না, অল টাইম বেস্ট লাগে। কেমন লাগলো আমার রেসিপি সবাই জানাবেন। থ্যাংক ইউ।